হ্যালো স্টুডেন্টস, আই ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল স্টাডি হাব বাই আর্টিয়ান্স। আজকের ভিডিওটাতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আইসিএসসি ক্লাস 10 এর একটা ম্যাথসের চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সেকশন ফর্মুলা এন্ড মিড পয়েন্ট ফর্মুলা। ওকে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই একটা ইজি চ্যাপ্টার। যাদের মনে হয় যে ম্যাথস ডিফিকাল্ট, এই চ্যাপ্টারটা তাদের জন্য ইম্পর্টেন্ট। পুরো চ্যাপ্টারটা কেন ইজি সেটা বলছি। পুরো চ্যাপ্টারের মধ্যে মাত্র একটাই ফর্মুলা আছে। ওকে, অনলি ওয়ান ফর্মুলা ইজ দেয়ার। তো তোমাকে ওই একটা ফর্মুলা পড়তে হবে, মনে রাখতে হবে, ওই একটা ফর্মুলাকে ইউজ করেই বাকি সমস্ত নিউমেরিক্যাল সলভ করতে হবে। আর পুরো এই চ্যাপ্টারটার মধ্যে হার্ডলি 3 থেকে 4 খানা টাইপস হতে পারে, ম্যাক্সিমাম 3 থেকে 4টে টাইপের প্রবলেম হতে পারে। তো আমরা এই ভিডিওটাতে সবকটা টাইপেরই প্রবলেমস চেষ্টা করবো ডিসকাস করে নেওয়ার। ওকে, আর এটার আমি কোনো পার্ট 2 ভিডিও না বানানোরই চেষ্টা করবো। আমার ভিডিওগুলো স্ক্রিপ্টেড হয় না, আমি জাস্ট র্যান্ডামলি বলতে থাকি আর পড়ানোর সময় পড়ার পার্টটাতে ফোকাস করতে থাকি। তো আমি জানি না, আমি চেষ্টা করবো কি একটা ভিডিওর মধ্যেই বাকি সব কিছু যেগুলো আর কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, তোমার সেকশন ফর্মুলা, মিড পয়েন্ট ফর্মুলার কিছু প্রবলেমস, আর যে টাইপের প্রবলেমস গুলো জেনারেলি বোর্ডস এর এক্সামে আসে সেই জিনিসগুলোকে করিয়ে দেওয়া। ওকে, আরো একটা জিনিস, বোর্ডের এক্সামে ডিরেক্ট সেকশন ফর্মুলা থেকে প্রবলেম নাও দিতে পারে। বোর্ডের এক্সামে জেনারেলি কি করে, ওরা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে হয়তো ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনের একটা প্রবলেম দিল। ওকে, কিন্তু ওই ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনের যে প্রবলেমটা দিচ্ছে ওখানেই হয়তো একটা পার্ট থাকবে যেখানে তোমাকে সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এইরকম টাইপের কোশ্চেন্স গুলো আসা বেশি চান্সেস বেশি আর কি, যেখানে একটাই কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের মধ্যে তোমাকে দুখানা চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন থাকবে আর কি। ধরো তুমি সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করছো, তারপরে তুমি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনটা ওখানটাতে অ্যাপ্লাই করছো। কাজেই সেকশন ফর্মুলা যদি তুমি ভালো করে না পড়ো, যদি না বুঝতে পারো, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির নেক্সট চ্যাপ্টার, এটা জাস্ট নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ওটা কিন্তু তোমার মিস হয়ে যাবে। ওকে, তো এই চ্যাপ্টারটাতে ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একেবারে ডিরেক্ট প্রবলেমে ফোকাস করছি। আগে জিনিসটা একটু পড়ে নেবো, থিওরিটিক্যাল যে ফর্মুলাটা আছে সেটা কি। আমরা জানি কি একটা স্ট্রেট লাইন ড্র করতে গেলে মিনিমাম উই নিড 2 পয়েন্টস, রাইট? আমাদের দুটো পয়েন্ট দরকার হয় একটা স্ট্রেট লাইনকে ড্র করতে গেলে। কি ধরো সাপোজ এখানে দুখানা পয়েন্ট তুমি, তোমার কাছে দেওয়া আছে, এই একটা পয়েন্ট, পয়েন্ট এ, and the another point is point B. Okay, if you know the coordinates of point A, let's say কি the coordinate of point A is x1 y1, ধরো এর কোঅর্ডিনেটটা হচ্ছে আমার x1 y1, and the coordinate of B is given x2 y2. ওকে, এবারে ধরো আমি তোমাকে বলে দিলাম এই AB স্ট্রেট লাইনটার মধ্যে যে কোনো জায়গায় একটা পয়েন্ট আছে, ধরো পয়েন্টটার নাম হচ্ছে P পয়েন্ট, যে কোনো জায়গায়, এনিওয়্যার। ওকে, নট নেসেসারি কি মাঝখানেই থাকতে হবে, মিড পয়েন্ট থাকতে পারে, পি পয়েন্টটা এখানে থাকতে পারে, পি পয়েন্টটা মাঝখানে থাকতে পারে, পি পয়েন্টটা আবার বি এর দিকেও থাকতে পারে। ওকে, যে কোনো জায়গায় থাকতে পারে পি পয়েন্টটা। ধরো এই পি পয়েন্টটা এই এবি স্ট্রেট লাইনকে ডিভাইড করেছে, রাইট? দুটো পার্টে ডিভাইড করেছে। আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট হচ্ছে এপি, আর একটা পার্ট হচ্ছে পিবি। তাহলে এই পি পয়েন্টটা এবি স্ট্রেট লাইনকে ডিভাইড করেছে দুটো পার্টে, একটা পার্ট হচ্ছে এপি, একটা পার্ট হচ্ছে পিবি। এবার আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই এপির যে লেন্থটা হবে আর পিবির যে লেন্থটা হবে সেটা কিন্তু সেম নয়। যদি সেম হতো তাহলে তুমি বলতে কি, তাহলে বলতে কি পিটা হচ্ছে মিড পয়েন্ট, রাইট? সেম হওয়া মানে কি, সেম তখনই হবে যখন পিটা একদম মাঝখানে থাকবে, তখন তুমি বলতে পারো কি সেম। আর পি যদি মাঝখানে না থাকে তার মানে তুমি বলতে পারো কি এখানে সেম হচ্ছে না। ওকে, তাহলে ধরো যদি পি মাঝখানে থাকে তাহলে আমি বলছি পি কে মিড পয়েন্ট। তার মানে আমি বলতে পারি যখন পি মাঝখানে আছে, পি হচ্ছে মিড পয়েন্ট, তখন এপির যে লেন্থটা হবে আর পিবি এর যে লেন্থটা হবে সেটা সমান হয়। তখন এটা কিন্তু 1:1 রেশিওতে ডিভাইড করছে। ওকে, তো রেশিওর ব্যাপারটাতে আমরা আসি। আমরা ধরে নিচ্ছি কি এই পি পয়েন্টটা এবি স্ট্রেট লাইনটাকে একটা রেশিওতে ডিভাইড করেছে, and that ratio is m:n রেশিও। ওকে, কি বললাম, m:n রেশিও। ওকে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে m পার্ট, এটা হচ্ছে ধরো n পার্ট, m:n রেশিওতে ডিভাইড করেছে। ওকে, তাহলে আর পি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো আমি সাপোজ তোমাকে বলছি x, y। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই x এর ভ্যালুটা কত হবে, এই y এর ভ্যালুটা কত হবে। এটা আগে ভালো করে বুঝে নাও, এটা জাস্ট বুঝতে পেরে গেলেই বাকি প্রবলেমগুলো একদম জলের মতো ইজি হয়ে যাবে। ওকে, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ইফ আ পয়েন্ট P divides the line segment AB in the ratio m:n, when the coordinates of point A and the point B is known, we can find the coordinate of point P. মানে কি, মানে ধরো একটা পয়েন্ট P স্ট্রেট লাইন AB কে যদি m:n রেশিওতে ডিভাইড করে, আর তোমার কাছে A পয়েন্টের কোঅর্ডিনেট আর B পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে, তাহলে তুমি P পয়েন্টের কোঅর্ডিনেটটাকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে। সেটার জন্য যে ফর্মুলাটা আছে দ্যাট ইজ কল্ড সেকশন ফর্মুলা। তো সেই সেকশন ফর্মুলাটা কি, তাহলে এই যে x আছে মানে অ্যাবসিসা, এই x এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে m(x2) m(x2) প্লাস n(x1) ডিভাইডেড বাই m প্লাস n। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কি করে মুখস্থ রাখবে সেটাও বলে দিই।
দেখো আমরা কার ফার্স্টে কোঅর্ডিনেটটা বার করছি, পি পয়েন্টের কোঅর্ডিনেট বার করছি, কোঅর্ডিনেটের মধ্যে অ্যাবসিসা মানে এক্স এর ভ্যালুটাকে বার করছি। এক্স এর ভ্যালুটার জন্য আমরা এই ওয়াই গুলোকে কিন্তু দেখবো না। ওকে, পি পয়েন্টটা কোন রেশিওতে ডিভাইড করেছে, এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে। তাহলে এম এইদিকে আছে এর সাইডে, তাহলে আমি বি এর সাইডের এক্স এর ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করবো, তাই জন্য দেখো এম ইন্টু এক্স টু করেছি, দ্যাট ইজ এম এক্স টু। ওকে, এন এইদিকে আছে আর আমি এক্স এর ভ্যালু বার করছি, তাহলে ওয়াই কে দেখবো না, তাহলে এন কে দিয়ে আমি অপোজিট সাইডের এক্স এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ এক্স ওয়ান, এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস এন। ওকে, আমি যখন স্কুলে পড়াই তখন আমি স্কুলে আমার স্টুডেন্টদেরকে বলি কিভাবে মনে রাখতে, যেটা দূরে আছে সেটাকে মাল্টিপ্লাই করবো। এন থেকে কে দূরে আছে, এটা দূরে আছে, এক্স এক্স টু ওয়াই টুটা, রাইট? এক্স ওয়ান ওয়াই ওয়ানটা এম এর কাছে, তাহলে আমি যেটা দূরে আছে তার সাথে মাল্টিপ্লাই করবো। আমি যখন এক্স এর কোঅর্ডিনেট বার করছি তখন আমি এক্স এরটার সাথে মাল্টিপ্লাই করবো এম কে, আর প্লাস এন কে এক্স ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করবো, বিকজ এই এক্স ওয়ান ওয়াই ওয়ানটা এন পয়েন্টার থেকে দূরে আছে, ডিভাইডেড বাই টোটাল পার্টস মানে এম ইস টু এন, টোটাল রেশিও এম ইস টু এন, এম প্লাস এন। ওকে, সিমিলারলি ওয়াইটা যদি তুমি বার করবে, তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটাকে দেখবো না, তাহলে এই এম টা কার থেকে দূরে আছে, এক্স টু ওয়াই টু থেকে দূরে আছে, আমি কার ভ্যালু বার করছি, অর্ডিনেট, ওয়াই কে বলি হচ্ছে অর্ডিনেট, ওয়াই কে আমরা কি বলি, অর্ডিনেট, আমরা মনে রাখবে এগুলো, অর্ডিনেট। ওকে, এক্স কে আমরা কি বলি, এক্স কে আমরা বলি হচ্ছে অ্যাবসিসা, 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 এস এফ সি সা। ওকে, অ্যাবসিসা, অ্যাবসিসার হচ্ছে আমার এক্স এর ভ্যালু আর অর্ডিনেটটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। ওকে, তাহলে ওয়াই এর জন্য আমি অবভিয়াসলি এক্স এর দিকে তাকাবো না, তাহলে এম ইন্টু ওয়াই টু করে দেবো, ডিভাইডেড প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান করে দেবো, ডিভাইডেড বাই এন প্লাস এন করে দেবো। তো এইটাই হচ্ছে তোমার সেকশন ফর্মুলা। মিড পয়েন্ট ফর্মুলাটা কি, মিড পয়েন্ট মানে ধরো পিটা মাঝখানে চলে এসেছে, তাহলে ওয়ান ইস টু ওয়ান রেশিও হয়ে যাবে, রাইট? তখন বেসিক্যালি কি হয়ে যাবে, এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু, আমরা পড়বো ওটা পরে। তাহলে এই যে পড়লাম এটার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে ধরো এখানে আমি তোমাকে বলে দিলাম একটা স্ট্রেট লাইন আছে এ বি, এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো 1,3 আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো সাপোজ -5,4, মাঝখানে ধরো বললাম একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টটা এ বি স্ট্রেট লাইনটাকে ধরো 2:3 রেশিওতে ডিভাইড করেছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? খুব ইজি, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি করে বার করব, কোঅর্ডিনেট মানে হচ্ছে আমার একটা এক্স এর ভ্যালু থাকবে, একটা ওয়াই কমা দিয়ে ওয়াই এর ভ্যালু থাকবে, রাইট? এটা হচ্ছে অ্যাবসিসা এক্স এর ভ্যালুটা, তাহলে 2 কার থেকে দূরে আছে, 2 এই কোঅর্ডিনেটটা থেকে দূরে আছে, আমি কার ভ্যালু বার করছি, আমি এক্স এর ভ্যালু বার করছি, তাহলে আমি ওয়াই এর দিকে ফোকাস করব না, তাহলে 2 ইন্টু -5 করে দেবো, 2 ইন্টু -5 করলে কত হয়, -10, প্লাস 3 কার থেকে দূরে আছে, এই কোঅর্ডিনেটর থেকে দূরে আছে, আমি এক্স এর ভ্যালু বার করছি, তাহলে আমি ওয়াই এর ভ্যালু দেখবো না, তাহলে 3 ইন্টু 1 করে দিলে কত হবে, 3 1 যা 3 ডিভাইডেড বাই টোটাল পার্টস কত হচ্ছে 2 প্লাস 3 দ্যাট ইজ 5, এম প্লাস এন। সিমিলারলি ওয়াইটা বার করবো, 2 কার থেকে দূরে আছে, এই কোঅর্ডিনেটটা থেকে দূরে আছে, কার ভ্যালু বার করছি, ওয়াই এর ভ্যালু, এক্স এর দিকে তাকাবো না, 2 ইন্টু 4 করে দেবো, কত হয়ে যাবে, 2 4 যা 8, প্লাস 3 ইন্টু 3 করে দেবো, এক্স এর দিকে তাকাবো না, 3 3 যা 9 ডিভাইডেড বাই 2 প্লাস 3 দ্যাট ইজ 5। ওকে, তাহলে কত হলো, 2 4 যা 8, 3 3 যা 9। ওকে, তাহলে -10 প্লাস 3 করলে কত হবে, -7 বাই 5, কমা 8 প্লাস 9 করলে কত হবে, 17 বাই 5। তাহলে আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম -7 বাই 5, কমা 17 বাই 5। এখানে আমার অ্যাবসিসা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, 17 বাই 5টা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তো এটাই হচ্ছে আমাদের সেকশন ফর্মুলা। এই সেকশন ফর্মুলা চ্যাপ্টারে এই একটাই ফর্মুলা আছে, এই একটাই ফর্মুলাকে আমরা ইউজ করে বাকি সমস্ত প্রবলেমস গুলোকে সলভ করব। ওকে, তাহলে আমরা বই থেকে কয়েকটা এক্সাম্পলস না, আমরা ডিরেক্ট এক্সারসাইজ থেকে কয়েকটা প্রবলেম সলভ করে নিই। ওকে, ধরো, আচ্ছা আমি এখানে কোন বইটা ইউজ করছি, আমি কনসাইজ বইটা ইউজ করছি, সেলিনা পাবলিকেশনে, ক্লাস 10 এর। ওকে, চ্যাপ্টার নাম্বার 13 এ অবভিয়াসলি আমি সমস্ত প্রবলেমস করবো না, আমি বেশ কিছু প্রবলেমস মার্ক করে রেখেছি যেগুলো আমার ইম্পর্টেন্ট প্রবলেমস, যে টাইপস গুলো শিখলেই তোমরা মোটামুটি করতে পারবে। ওকে, এখানে একটা কোশ্চেন দিতে পারে কি, তোমাকে ধরো এ মানে এম ইস টু এন এই রেশিওটা বলে দিল, এ পয়েন্ট আর বি পয়েন্ট বলে দিল, পি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে দিল। আরেকটা কি হতে পারে, ধরো এ পয়েন্টের কোঅর্ডিনেট বি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে, আবার পি পয়েন্টেরও কোঅর্ডিনেট বলে দিয়েছে তোমাকে, কিন্তু কোশ্চেন করলো যে রেশিওটা কত, মানে এম ইস টু এন এই রেশিওটা কত, এটাও একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, তোমরা দেখতে পারো, 2 মার্কসের কোশ্চেন হয় জেনারেলি। এনিওয়েজ, আমি 13 এ থেকে কোশ্চেন নাম্বার 1 পার্ট 1 এর কোশ্চেনটা আনসারটা সলভ করছি। দেখো কি বলেছে এখানটাতে, 1 পার্ট 1 এর
আমি কোশ্চেনটা পড়ছি, বলেছে যে ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং পয়েন্ট এ। পয়েন্ট এ পয়েন্টের কোঅর্ডিনেট তোমাকে বলে দিয়েছে 1,3, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট ইজ গিভেন হুইচ ইজ 5,9. We need to find the coordinates of point P. P divides AB in ratio in the ratio 1:2. So this much information is provided. Okay, এতটাই ইনফরমেশন আমাদের কাছে এখন দিয়েছে, তাহলে এটাকে সলভ করতে হবে। খুবই ইজি। তাহলে সবার ফার্স্ট আমরা এ পয়েন্টটাকে মার্ক করছি, দিস ইজ পয়েন্ট এ, কোঅর্ডিনেট ইজ গিভেন 1,3. ওকে, তাহলে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম। দিস ইজ মাই পয়েন্ট বি, coordinate of point B is given 5,9. Okay, 5,9. Now there is point P which divides, এটা হচ্ছে point P which divides AB in the ratio 1:2. তার মানে এটা হচ্ছে 1 part 1 units, এটা হচ্ছে 2 units এই পার্ট। তাহলে আমাকে বলেছে what is the coordinate of P. ওকে, তাহলে আমি লিখতে পারি এখানটাতে দেখো coordinates of P, coordinates of P equals to কিছু একটা কমা সামথিং আসবে, রাইট? ফার্স্টের পার্টটা হচ্ছে এক্স এর ভ্যালু, সেকেন্ডের পার্টটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। কি করে মনে রাখতে বলেছি দেখো, এক্স এর ভ্যালু বার করবো, তাহলে 1 কার থেকে, কোন কোঅর্ডিনেটর থেকে দূরে আছে, এটার থেকে, তাহলে ওয়াই এর দিকে তাকাবোই না, তাহলে 1 × 5 করে দেবো, বিকজ 5টা হচ্ছে এক্স, তাহলে 5 1 যা 5 প্লাস 2 কার থেকে দূরে আছে, এটার থেকে দূরে আছে, তাহলে ওয়াই এর দিকে তো তাকাবোই না, 2 1 যা 2 ডিভাইডেড বাই 1 + 2। ওকে, সিমিলারলি ওয়াই এর কোঅর্ডিনেটটা কি করে বার করবো, 1 × 9, 9 1 যা 9 প্লাস 2 3 যা 6 ডিভাইডেড বাই কত হবে, 1 + 2। বোঝা গেল? বোঝা গেছে কিভাবে করলাম? 2 কোনটার থেকে দূরে আছে, 2 এটার থেকে দূরে আছে, কার ভ্যালু বার করছি এখন, এখানটাতে y এর ভ্যালু বার করছিলাম, তাই জন্য 2 এর সাথে আমি 3 কে মাল্টিপ্লাই করে লিখেছি হচ্ছে 6। আচ্ছা 1 কার থেকে দূরে ছিল, 9 এর থেকে দূরে ছিল, তাহলে এখানে দেখো 1 9 যা 9 লিখেছি ডিভাইডেড বাই টোটাল পার্টস। ওকে, তাহলে 5 + 2 করলে কত হবে, কি ঠিক করেছি তো, 5 + 2, 5 + 2 is 7, তাহলে 7/3, কমা 9 + 6 is 15, 15/3। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে আমি লিখতে পারি কি 7/3, আর এটাকে দেখো 5 আর 15 কে ক্যান্সেল করলে, 15 আর 3 কে ক্যান্সেল করলে 5 আসবে, তো 7/3, 5। এইটা হচ্ছে তোমার পি পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এটার কোঅর্ডিনেট পেয়ে গেলাম হচ্ছে 7/3, 5। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 2 এর প্রবলেমটাতে কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 এর প্রবলেমটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ প্রবলেম, যেটা তোমাদেরকে বলছিলাম, যখন আমাকে এ পি বি তিনটেই দেওয়া আছে আর যদি রেশিও জিজ্ঞেস করে তাহলে কিভাবে করবো। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটা টাইপের প্রবলেম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে একটা টাইপ করলাম, দিস ইজ দ্য সেকেন্ড টাইপ অফ প্রবলেম। ওকে, দেখো কি বলেছে, ইন হোয়াট রেশিও ইজ দ্য লাইন জয়েনিং 2, -3 and 5, 6 ডিভাইডেড বাই দ্য এক্স অ্যাক্সিস। ভালো করে বুঝতে হবে। ওকে, আমাদের কাছে যা যা ডেটা আছে সেগুলোকে আগে আমরা লিখে নেবো। বলেছে যে ইন হোয়াট রেশিও দ্য লাইন জয়েনিং 2, -3, the line joining মানে লাইনটার দুটো পয়েন্ট বলে দিয়েছে, 2, -3 and 5, 6 and 5, 6 divided by the x axis. ওকে, এটা বলেছে যে divided by x axis, divided by x axis. ওকে, তাহলে আমাদের কাছে কোশ্চেনটা করেছে যে রেশিওটা কত, ইন হোয়াট রেশিও, রেশিও ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, সো দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে এইখানটাতে আমরা একটা কনসেপ্ট লাগাবো, দেখো 2, -3 আর 5, 6, ধরো সাপোজ এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো। ওকে, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স ড্যাশ, দিস ইজ ওয়াই ড্যাশ, দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট। এনিওয়েজ 2, -3, so 2, -3 somewhere here. ওকে, and 5, 6, 5 এদিকে যাব, আর 6 আমি আর উপরে উঠে গেলাম, তাহলে এখানটাতে থাকবে, রাইট? তাহলে কোশ্চেন হচ্ছে এই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করে দিই, এই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করি, তাহলে এক্স অ্যাক্সিস এই লাইনটাকে আমার কোন রেশিওতে ডিভাইড করেছে। তাহলে আমি ধরো এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটা ধরো নাম দিয়ে দিলাম বি পয়েন্ট। এ পয়েন্টটার ভ্যালু ধরো আমি দিয়ে দিলাম 2, -3 and the value of b is given which is 5, 6, 5,
6। ওকে, এইবারে একটা বেসিক জিনিস কোঅর্ডিনেট জিওমেট্রি, অনেক স্টুডেন্ট এগুলো জানে না, মিন্স ভুলে যায় আর কি। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু অলওয়েজ 0 হয়। এটা আমি কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ভিডিও আছে, ওটা তোমরা দেখো অবশ্যই, ঠিক আছে? ওখানে বেসিক অফ কোঅর্ডিনেট জিওমেট্রি যা যা জেনারেল ফর্মুলা একদম বেসিক যেগুলো জিনিস থাকে আর কি ক্লাস 9-এর, ওটা আমি অলরেডি ওখানটাতে বলে দিয়েছি। ওটা তোমরা দেখলে ওভারঅল জিনিসটা খুব ইজি হবে তোমাদের জন্য। যেমন ধরো এখানটাতে ক্লাস 9-এর একটা কনসেপ্ট লাগবে। ওকে, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু 0, এই জন্য কিন্তু এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হয় ওয়াই ইকুয়ালস টু 0। আবার ওয়াই অ্যাক্সিসের উপরে এক্স এর ভ্যালুটা আমার 0 হয়ে যায়, তাই জন্য ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন থাকে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। বোঝা গেছে? তাহলে এক্স অ্যাক্সিসের উপরে দেখো এই যে পয়েন্ট পিটা, এই যে পয়েন্ট পি আমার এক্স অ্যাক্সিসের উপর লাই করছে, এখানে আমার কার ভ্যালু 0 হবে? এক্স এর ভ্যালু 0 হবে, রাইট? তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কিরকম হবে? সামথিং কে কমা 0। এটা তোমাকে কিন্তু বুঝতে হবে, এটাই হচ্ছে কনসেপ্টটা, এটাই কনসেপ্ট। এই যে পয়েন্ট পিটা, এই পয়েন্ট পিটা কোথায় লাই করছে? দিস পয়েন্ট পি ইজ লাইং অন দ্য এক্স অ্যাক্সিস where the value of y is 0. So that means if I find the coordinate of point P, যেখানে আমার x এর একটা ভ্যালু পাবে, but you will get the value of y is always 0 because point P is on the x axis. x axis এর উপরে হলে y এর ভ্যালু always 0 আসবে। যদি y axis বলতো তাহলে আমি x এর ভ্যালুটাকে 0 নিতাম, তখন আমি 0, k নিতাম। তাহলে এখানটাতে হচ্ছে আমাকে মেনলি k এর ভ্যালুটা বার করতে হবে, রাইট? তাহলে এখন আমরা এটাকে সলভ করব। আচ্ছা, কোন কে এর ভ্যালুটা বার করতাম না, কোন রেশিওতে ডিভাইড করেছে সেটা আমাকে বার করতে হবে। ভেরি গুড। চলো তাহলে আচ্ছা, এটাকে আমরা কে কমা 0 না ধরে আমরা অন্য কোনো একটা ভেরিয়েবল নিচ্ছি, সামথিং a কমা 0 করে নিলাম, a কমা 0। আর আমরা ধরছি এই রেশিওটা হচ্ছে k:1 রেশিওতে ডিভাইড করেছে, k:1 রেশিওতে ডিভাইড করেছে। হ্যাঁ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই কোশ্চেনে দেখবে ইন হোয়াট রেশিও, তোমরা সলভ করতে পারো m:n ধরে, m:n ধরে করলেও সেম অ্যান্সার আসবে। বাট বইতে জেনারেলি দেখবে যে k:1 ধরেই করেছে। তারও একটা লজিক আছে, k:1 ধরলে প্রবলেম গুলো ইজি হয়ে যায়। ওকে, প্রবলেম গুলো ইজি হয়ে যায়। আমরা যদি করতে থাকি প্রবলেমস এক্সারসাইজ থেকে, আমরা বেশ কিছু এরকম প্রবলেম পাবো, দেখবে k এর ভ্যালুটা ফ্র্যাকশনে আসছে। লেটস সে কি k ইজ 1/2, তাহলে 1/2 করবে, তখন অ্যান্সার চলে আসবে 1:2। আর m:n বার করতে গেলে তখন 1:2 তোমার এমনি আনসার আসবে। ওকে, সো এনিওয়েজ আমি k:1 ধরেই করছি এই প্রবলেমটা। তাহলে দেখো পি পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে, আচ্ছা আমি ডায়াগ্রামটাকে তোমাদের বোঝার জন্য একটু ইজি ওয়েতে এখানে এঁকে দিই। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এ পয়েন্ট, যার ভ্যালু হচ্ছে 2, বলে দিয়েছে। এটা হচ্ছে আমার পয়েন্ট বি, যার ভ্যালু হচ্ছে 5, 6 আমাকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার পয়েন্ট পি, যার ভ্যালু হবে হচ্ছে সামথিং a, 0, বিকজ পয়েন্ট পিটা আমার এক্স অ্যাক্সিসের উপরে লাই করছে। আর রেশিও কোন রেশিওতে ডিভাইড করছে, সেই রেশিওটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে k:1 রেশিওতে ডিভাইড করছে, k:1 রেশিওতে ডিভাইড করছে। ওকে, তাহলে এই প্রবলেমটা যখন সলভ করব, সবার ফার্স্ট আমি কি লিখতে পারি? কোঅর্ডিনেটস অফ পয়েন্ট পি, রাইট? সো কোঅর্ডিনেটস অফ পয়েন্ট পি ইকুয়ালস টু কত হবে? সেম ফর্মুলা, সেকশন ফর্মুলা আমি ইউজ করব, সামথিং কমা সামথিং আসবে একটা। ফার্স্টের ভ্যালুটা কার ভ্যালুকে ইন্ডিকেট করছে? অ্যাবসিসা, দ্যাট ইজ এক্স। এক্স এর ভ্যালু বার করার জন্য কার দিকে তাকাবো না? ওয়াই এর দিকে তাকাবো না। তাহলে দেখবো এই k:1 রেশিওতে ডিভাইড করেছে, রেশিওটার দিকে তাকাবো। কে কে কার থেকে দূরে আছে? কে বি পয়েন্টের থেকে দূরে আছে। এক্স এর ভ্যালু বার করছি, ওয়াই এর দিকে তাকাবো না। তাহলে কি হবে? 5 ইন্টু কে, দ্যাট ইজ 5k, প্লাস 1 ইন্টু 2, দ্যাট ইজ 2, ডিভাইডেড বাই কি হবে? k+1। ওকে, আবার দেখো যখন আমি ওয়াই এর ভ্যালুটা মানে অর্ডিনেটের ভ্যালুটা বার করবো, তখন আমি এক্স এর দিকে তাকাবো না। কে কার থেকে দূরে আছে? এর থেকে দূরে আছে। তাহলে কে ইন্টু ওয়াই এর ভ্যালু 6, তাহলে 6k, প্লাস 1 ইন্টু এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে -3, তাহলে -3, 6k প্লাস অফ -3 ডিভাইডেড বাই কি হবে? k+1। अगेन এখানে আমি লিখছি अगेन, আবার আমরা কি জানি? আমরা জানি যে পি পয়েন্টের ভ্যালু হচ্ছে a, 0, সামথিং, 0 আসবে। अगेन we got p equals to a, 0, রাইট? এবার দেখো এটাও পি পয়েন্টের কোঅর্ডিনেট, যেটা তুমি সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করে বার করেছো। এটাও পি পয়েন্টের কোঅর্ডিনেট, যেটা তুমি কনসেপ্ট ইউজ করে এখানে বার করেছো, সামথিং, 0 আসবে। তার মানে পয়েন্ট তো আলটিমেটলি এক, পি এটাও পি পয়েন্ট, এটাও পি পয়েন্ট, তাহলে তাহলে কোঅর্ডিনেটও এক হবে, রাইট? পজিশনটা তো একই হবে। তাহলে এইখানে দেখো এক্স এর ভ্যালু বলছে এ, এখানে এক্স এর ভ্যালু বলছে 5k+2 ডিভাইডেড বাই k+1। খুব ভালো করে বুঝবে, অনেক ধীরে ধীরে বলছি, বারবার করে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 5k+2 ডিভাইডেড বাই k+1, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ। তাহলে এরা দুজন ইকুয়াল। কিন্তু তুমি যদি এদেরকে ইকুয়াল করো, তোমার কাছে দুখানা ভেরিয়েবল থাকবে, ওয়ান ইজ কে অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ এ।
যেখান থেকে তুমি ইকুয়েশনের কে বা এর ভ্যালুটাকে বার করতে পারবে না। বাট এইখানে দেখো y এর ভ্যালু 0 আর এখানে y এর মানে অর্ডিনেটের ভ্যালু হচ্ছে 6k প্লাস অফ -3 ডিভাইডেড বাই k প্লাস 1। তাহলে এটাকে যদি আমি 0 এর সাথে যদি ইকুয়াল করি তাহলে আমি ভ্যালুটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। লেটস সি। তাহলে আমি লিখতে পারি কি therefore 6k plus of -3 divided by k plus 1 equals to 0। কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, এখানে প্লাস মাইনাসে -3 হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই করলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, k প্লাস 1 ইন্টু 0 করলে 0 হয়ে যাবে। তাহলে আমি আরো লিখতে পারি কি 6k equals to 3। এবার আমি লিখতে পারি কি k equals to 3 by 6। if I cancel them I will get the answer 1 by 2। ওকে, তাহলে k এর ভ্যালু পেয়ে গেলাম 1 by 2। আমরা ধরেছিলাম কি therefore রেশিওটাকে আমরা কি কনসিডার করেছিলাম, k:1 রেশিও কনসিডার করেছিলাম। k এর ভ্যালু কত পেলাম, হাফ। 1 থাকবে অ্যাজ ইট ইজ। তাহলে এটাকে আমরা যদি সলভ করি কি হবে, এখানে দেখো 1 এর নিচে এটা, আচ্ছা অনেকে জানে না কিন্তু, মানে ক্লাস 10 এ পড়ে বাট স্টিল তারা কতগুলো ফ্র্যাকশনকে যদি রেশিওতে দিয়ে দেয় তারা সিম্পলিফাই করতে পারে না, কিছুই না, ভুলে গেছে। ঠিক আছে, আর পড়াশোনা একটু কম করে তাই জন্য ভুলে গেছে। ওকে, তো এখানটাতে কি করতে হয় সেটা একবার দেখে নাও। এখানে বেসিক্যালি যে ডিনোমিনেটর আছে, এই ডিনোমিনেটরের এলসিএম বার করতে হয়। এখানে ডিনোমিনেটর 2, এখানে ডিনোমিনেটর 1, 1 আর 2 এর এলসিএম কত হবে, 2 হবে। তাহলে এলসিএম দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। ওকে, তাহলে এখানে আমি কি করব, 1/2 ইন্টু 2 করে দেবো, আর 1 ইন্টু 1/1 ইন্টু 2 করে দেবো। এখানে 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে হয়ে গেল 1, এখানে চলে আসবে 2। তার মানে রেশিওটা হচ্ছে 1:2 রেশিও। এবার তোমাদের মনে জাগতেই পারে কি স্যার কেন বললো কি 1:2, 1/2:1, এটাকে এত কিছু করতে কেন বললো? আমি তো এখানে জাস্ট এই 2টাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, আনসার চলে আসতো। ইয়েস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যদি দুখানা রেশিও দেয় তুমি পাতি ক্রস মাল্টিপ্লাই করবে, তোমার আনসার বেরিয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে তিনখানা রেশিও দিতাম তখন কি তোমার আনসার 1:2, তারপরে এখানে কি লিখতে? তাহলে মেন যে প্রসিডিওরটা সেটা তোমাকে জাস্ট বুঝে নিতে হবে। প্রসিডিওর হচ্ছে অ্যাকচুয়ালি যখনই এরকম মোর দ্যান 2 ফ্র্যাকশনস থাকে আমরা বেসিক্যালি ডিনোমিনেটরের এলসিএম বার করি। এখানে যেমন দেখতে পাচ্ছ ডিনোমিনেটর 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 3 আছে। তাহলে 2 আর 3 এর এলসিএম হয়ে হচ্ছে 6। তখন আমরা বেসিক্যালি প্রত্যেকটা ফ্র্যাকশনকে ওই এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ওকে, প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমরা ওই এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এটা ক্যান্সেল হয়ে 3 হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে 2 হয়ে যাবে। তাহলে তখন আমার আনসার হয়ে যাবে 3:6:2। বোঝা গেছে, 3:6:2। সো এনিওয়েজ এটা আমাদের প্রবলেমের পার্ট ছিল না, আমাদের প্রবলেমটা এখানেই শেষ। আমাদের রেশিও হচ্ছে 1:2 রেশিও। ওকে, ওকে, আমাদের এবারে নেক্সট যেটা প্রবলেম কোশ্চেন নাম্বার 4। সেখানে দেখো কোশ্চেন নাম্বার 4 এ আমাদেরকে কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 এ বলেছে কি ইন হোয়াট রেশিও, আবার বলেছে ইন হোয়াট রেশিও বললেই সবার আগে ধরে নেবো কি k:1। একদম ক্লিয়ার রাখতে হবে, হোয়াট রেশিও মানেই অলওয়েজ k:1 রেশিও ধরে আমরা প্রবলেমস করব। সো ইন হোয়াট রেশিও ডাজ দ্য পয়েন্ট 1, a, in what ratio does the point 1, a and acha sorry, in what ratio does the point 1, a divide the line joining -1, 4 and 4, -1। এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে কোশ্চেনটা আবার বুঝে নিই আমরা। বলেছে যে ইন হোয়াট রেশিও 1, a divide the line joining this and this। তাহলে এটাকে যদি আমি ডায়াগ্রামে যদি ড্র করি, অলওয়েজ চেষ্টা করবে কি ডায়াগ্রাম ড্র করা। ডায়াগ্রাম ড্র করলে আমাদের বুঝতে অনেক ইজি হয়, প্রবলেম সলভ করতেও তোমারও ইজি হয়ে যাবে। এক্সামে চেষ্টা করবে, বোর্ড এক্সামে অলওয়েজ ডায়াগ্রাম ড্র করে করার। যখনই তোমার একটা ডায়াগ্রাম ড্র থাকবে, তোমার যে এক্সামিনার যে খাতা চেক করবে, তোমার পুরো অঙ্ক দেখার আগে সে তোমার ডায়াগ্রামটার দিকে ফোকাস করবে। সে ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারবে ইওর কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো তখনই বোর্ড এক্সামিনাররা ইমপ্রেসড হয়ে যায়। আর অলওয়েজ চেষ্টা করবে হ্যান্ড রাইটিং সুন্দর করে লেখার, একটা সুন্দর ওয়েতে পরীক্ষার এক্সামের খাতাকে রিপ্রেজেন্ট করার। ওকে, এক্সামিনারের কাছে যদি বাজে খাতা জমা দাও, মিন্স নিট অ্যান্ড ক্লিন যদি না থাকে, তো এক্সামিনাররা একটুকুনি মানে তাদের খারাপ লাগে যে ঠিক আছে কেমন একটা খাতা সাবমিট করে দিচ্ছ, তাই না? তো অলওয়েজ চেষ্টা করবে এগুলো হ্যান্ড রাইটিং কে একটু ইমপ্রুভ করার, নিট অ্যান্ড ক্লিন ভাবে রিপ্রেজেন্ট করার। রিপ্রেজেন্টেশন স্কিলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রবলেম শুধু করতে পারলেই হয় না। ওকে, লাইক আমি যদি এখন পড়াচ্ছি তোমাকে, আমার হাতের লেখা যদি তুমি বুঝতেই না পারো তাহলে আমার পড়ানোটা বেকার, রাইট?
অলওয়েজ চেষ্টা করবে সুন্দরভাবে লেখার, ভালোভাবে রিপ্রেজেন্ট করার। এনিওয়েজ প্রবলেমে ফোকাস করো। এখানে আমাকে বলে দিয়েছে এই লাইনের দুখানা কর্নার পয়েন্টস, ওয়ান পয়েন্ট ইজ -1,4 which is let's say point A, another point B, the ratio is given 4, -1. Very good. Now the question is this point divide the line joining. So আমি ধরে নিলাম এখানে কোথাও একটা P পয়েন্টটা আছে, P পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে বলে দিয়েছে 1, A. So this much information is given in this question. এবারে আমাকে কোশ্চেন করেছে কোন রেশিওতে ডিভাইড করবে, অ্যাজ ইট ইজ আমি এটাকে ধরে নেবো কি ভাই k:1 রেশিওতে ডিভাইড করছে। ওকে, এক্সামে কি করে লিখতে হয়, একটা প্রবলেম লিখে করি। দেখো আমি লিখবো কি লেট, এরকমভাবে এক্সামে লিখতে হবে তোমাকে কি লেট p divides ab in k:1 রেশিও। ওকে, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, খুব ঠান্ডা মাথায় একটুকুনি ইমাজিন করো যে তুমি সেকশন ফর্মুলা থেকে কি পড়েছো এখনো অবধি, শুধুমাত্র সেকশন ফর্মুলাটা ফর্মুলাই পড়েছো, আর কিচ্ছু পড়োনি অ্যাকচুয়ালি, রাইট? আর আমি দুখানা টাইপের প্রবলেম করিয়েছি, এটা হচ্ছে আরেকটা টাইপ, মানে ওই সেকেন্ড টাইপেরই কন্টিনিউয়েশন। তাহলে তুমি সেকশন ফর্মুলা ইউজ করে কি বার করতে শিখেছো বলো তো? পি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে শিখেছো, যদি তোমার কাছে এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে আর কত রেশিওতে ডিভাইড করছে সেই রেশিওটা দেওয়া থাকে, রাইট? তাহলে সবকিছু দেওয়া আছে, এ পয়েন্ট দেওয়া, বি পয়েন্ট দেওয়া, রেশিও দেওয়া। তাহলে এবারে দেখো পি পয়েন্টের কোঅর্ডিনেটও দেওয়া, কিন্তু তুমি সেকশন ফর্মুলা যদি ইউজ করো তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করতে পারবে, রাইট? তাহলে আমি লিখছি কি কোঅর্ডিনেটস অফ পি, সেম ভাবে আমরা করব, ফার্স্ট এর ভাবে লিখে নাও। এখানে এক্স এর ভ্যালু আসবে, এখানে ওয়াই এর ভ্যালু আসবে। এক্স বার করার সময় ওয়াই এর দিকে তাকাবো না। কে কার থেকে দূরে আছে? কে এই কোঅর্ডিনেটটা থেকে দূরে আছে, তাহলে কে ইন্টু 4 করে দেবো, দ্যাট ইজ 4k, প্লাস 1 এটার থেকে দূরে আছে, তাহলে 1 ইন্টু এক্স এর ভ্যালু কি আছে? -1, দ্যাট ইজ -1 ডিভাইডেড বাই m প্লাস n, তাহলে এখানে হয়ে যাবে k প্লাস 1। সিমিলারলি ওয়াই এর জন্য এক্স এর দিকে তাকাবো না, তাহলে k ইন্টু -1 করলে কত হয়? -k, তার সাথে প্লাস করবো 1 ইন্টু প্লাস 4, দ্যাট ইজ 4 and k প্লাস 1। তাহলে আমি পেলাম পি পয়েন্টের কোঅর্ডিনেট কি? পি পয়েন্টের আমি কোঅর্ডিনেট পেলাম হচ্ছে এইটা। আবার কোশ্চেন আমাকে পি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে এইটা। তাহলে এখানে আমি অ্যাবসিসাকে ইকুয়াল করব নাকি অর্ডিনেটকে ইকুয়াল করব? আগের প্রবলেমটাই যখন আমরা দেখলাম যে a, 0 ছিল, 0 এর সাথে ইকুয়াল করে দিয়েছিলাম, রাইট? বিকজ এটা ছিল সেটা তোমার কি ভেরিয়েবল ছিল ওখানটাতে, যেটা ভ্যালু আমি জানি না। তাহলে এখানেও সেম, দেখো এখানে আমার a এখানটা দেওয়া আছে অর্ডিনেটে, এখানে দেখো k -k প্লাস 4 ডিভাইড বাই k প্লাস 1 আছে। কাজেই তুমি যদি লেখো a ইকুয়ালস টু, আমি লিখেই দেখাই, যদি আমি লিখি দেয়ারফর, আমি লিখতেই পারি কি a ইকুয়ালস টু -k প্লাস 4 ডিভাইডেড বাই k প্লাস 1, তাহলে কিন্তু তুমি এটাকে সলভ করে k এর ভ্যালু বার করতে পারবে না, কেননা এখানে এটাও তো আননোন, তাহলে এটা আমি বার করব না, রাইট? তাহলে আমার কোনটা লাগবে? তাহলে আমি এখানে 1 এর সাথে এই পার্টটাকে ইকুয়াল করবো, বিকজ 1 ইজ আ কনস্ট্যান্ট। তাহলে 1 ইকুয়ালস টু আমি লিখতে পারি এখানে x এর ভ্যালু আছে 4k মাইনাস 1, প্লাস মাইনাসে -1 লিখলাম একেবারে, ডিভাইডেড বাই k প্লাস 1। এইখানটা থেকে আমি k এর ভ্যালু ইজিলি বার করতে পারবো, কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দেবো। সো ক্রস মাল্টিপ্লাই করলে এটা k প্লাস 1 ইকুয়ালস টু 4k মাইনাস 1, তাহলে আমি লিখতে পারি কি k মাইনাস 4k equals to -1 minus 1, that is -3k equals to -2, minus minus cancel out, so I can write ki k equals to 2/3, আমি k এর ভ্যালু পেয়ে গেলাম, রাইট? তাহলে রেশিও বার করতে পারবো, therefore রেশিও ইকুয়ালস টু k is to 1, k এর ভ্যালু হচ্ছে 2/3 is to 1, তাহলে আনসার চলে আসবে 2:3, দিস ইজ মাই আনসার। ওকে, বোঝা গেছে? খুবই ইজি। আরেকবার আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি। এ পয়েন্ট দেওয়া ছিল, বি পয়েন্ট দেওয়া ছিল, পি পয়েন্ট দেওয়া ছিল, রেশিও বার করতে বলেছে, ধরে নিয়েছি k:1 রেশিও হবে। আমি সেকশন ফর্মুলা ইউজ করে পি পয়েন্টের কোঅর্ডিনেট বার করেছি, দ্যাট ইজ 4k প্লাস অফ -1 ডিভাইড বাই k প্লাস 1, কমা মাইনাস কে কোথা থেকে আসলো? k ইন্টু -1, দ্যাট ইজ -k, প্লাস 1 ইন্টু 4, দ্যাট ইজ প্লাস 4, ডিভাইডেড বাই k প্লাস 1। ওকে, পি পয়েন্টের কোঅর্ডিনেট 1, a, তাহলে আমি এই ভ্যালুটাকে 1 এর সাথে ইকুয়াল করে দিয়ে আমি এখান থেকে k এর ভ্যালু বার করেছি, দ্যাট ইজ 2/3। k:1 রেশিও ধরেছিলাম, তাহলে k এর জায়গায় 2/3 পুট করেছি, তাহলে 2:3, 2/3:1, সো আনসার উইল বি 2:3। বোঝা গেছে? তো এটাই ছিল। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 7 এর প্রবলেমটাতে একটু ফোকাস করবো। দেখো কি বলেছে, এখানেও সেম, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য জয়েন অফ -4, 7, in which the join of -4, 7
and 3,0 and 3,0 is divided by the y axis, এখানে আমি লিখে দিচ্ছি divided by y axis, মানে আমাদের সেকেন্ড প্রবলেম থার্ড প্রবলেমটার মতো, রাইট? সেকেন্ড প্রবলেমটার মতো যেটা x axis দিয়ে ইন্টারসেক্ট হয়েছিল, ডিভাইডেড বাই এখানে y axis বলে দিয়েছে। অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য, সো আমাদের কি কি বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও উই নিড টু ফাইন্ড and coordinates of intersection point, coordinates of intersection point equals to what? So this is the question. Okay, one second. Okay, তাহলে দেখো সেম ভাবে একটু কনসেপ্টটাকে আমরা বুঝে নিই। আবার তোমরা কি করবে, একটা আগে বুঝে নাও, গ্রাফের মতো করে এরকম দুখানা অ্যাক্সিস আঁকলাম। আমাকে একটা পয়েন্টে বলেছে -4,7, তাহলে -4,7, তাহলে -4,7 সামহার হিয়ার, এখানে চলে আসবে কোথাও একটা। আর কি দিয়েছে 3,0, আমরা বুঝতেই পারছি 3,0 ইজ অন দা এক্স অ্যাক্সিস, তাই না? অন দা এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু অলওয়েজ 0 হয়। তাহলে এই দুখানা পয়েন্টকে যদি আমি জয়েন করি, ইফ আই জয়েন দিস টু পয়েন্টস, লাইনটা বেঁকে গেল, 1 সেকেন্ড। তাহলে এই পয়েন্টটাকে, এই দুখানা পয়েন্টকে যদি আমি জয়েন করি, তাহলে কোশ্চেন হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস, আমি এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে পি, ইন্টারসেকশন পয়েন্টটাকে, এই ওয়াই অ্যাক্সিস এটাকে কত রেশিওতে ডিভাইড করেছে। ওকে, আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আমি ধরে নিচ্ছি কি এটা k:1 রেশিওতে ডিভাইড করেছে, k:1 রেশিওতে এটা আমার ডিভাইড করেছে। তাহলে ডায়াগ্রামটাকে যদি সিম্পলিফাই করে একটু আঁকি, তাহলে আমরা দেখবো কিরকম দেখতে হবে। এখানে থাকবে হচ্ছে তোমার এ পয়েন্ট, এখানে থাকবে হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টের কোঅর্ডিনেট তোমাকে বলে দিয়েছে -4,7, বি পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে বলে দিয়েছে 3,0, পি পয়েন্টের কোঅর্ডিনেট তো আমি জানি না, বার করতে হবে। রেশিও আমি ধরে নিয়েছি কি k:1 রেশিওতে ডিভাইড করেছে। এইবারে সেই কনসেপ্টটা যেটা সেকেন্ড প্রবলেমে কাজে লাগিয়েছিলাম, সেটাই আরেকবার কাজে লাগাবো। পি পয়েন্টটা কোথায় আছে? পি পয়েন্টটা প্রেজেন্ট হচ্ছে আমার অন দা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের উপরে কার ভ্যালু 0 হবে? ওয়াই অ্যাক্সিসের উপরে এক্স এর ভ্যালু 0 হবে। তাহলে পি পয়েন্টের ভ্যালু হবে সামথিং 0, এ। এই এর ভ্যালুটা আমি জানি না, যেটা আমাকে বার করতে হবে, বাট পি পয়েন্টের ভ্যালু হবে সামথিং 0, সামথিং, মানে 0, সামথিং, বিকজ পি পয়েন্ট ইজ লাইং অন দা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করছে, সো দ্য ভ্যালু অফ এক্স উইল অলওয়েজ বি 0। ওকে, আর সিমিলারলি দেখো এখানে বি পয়েন্ট আমার এক্স অ্যাক্সিস এর উপর লাই করছে, তাই জন্য ওয়াই এর ভ্যালুটা 0 আছে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা ধরলাম সামথিং 0, এ। সেম ভাবে আমরা সবার ফার্স্টে কি বার করব? কোঅর্ডিনেটস অফ পি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কোঅর্ডিনেটস অফ পি ইকুয়ালস টু সামথিং, সামথিং আসবে। তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু বার করার সময় আবার ওয়াই এর দিকে তাকাবো না, কে দূরে আছে, কে কার থেকে দূরে? এটার থেকে দূরে, তাহলে কে ইন্টু 3 হয়ে যাবে, তাহলে 3k প্লাস 1 কার থেকে দূরে? এটার থেকে দূরে, তাহলে 1 ইন্টু -4 হয়ে যাবে এক্স এর ভ্যালুটা, -4 ডিভাইডেড বাই কে প্লাস 1। সিমিলারলি ওয়াই এর জন্য এক্স এর দিকে তাকাবো না, তাহলে কে ইন্টু ওয়াই, দ্যাট ইজ 0, কে ইন্টু 0 ইজ 0, 1 ইন্টু 7, দ্যাট ইজ 7 ডিভাইডেড বাই কে প্লাস 1। ওকে, তাহলে এটাকে যদি আরেকবার লিখি, তাহলে আমি লিখতে পারি কি 3k -4 ডিভাইডেড বাই কে প্লাস 1, 7 ডিভাইডেড বাই কে প্লাস 1। ওকে, এইবারে দেখো এটাকে কার সাথে ইকুয়াল করব? অবভিয়াসলি এখানে এ আছে, এখানে কে আছে, তাহলে ওয়াই এর ভ্যালুগুলোকে ইকুয়াল করে কোনো লাভ নেই, দুখানা ভেরিয়েবল আসবে, সলভ করতে পারবো না। এখানে 0 আছে এক্স এর ভ্যালু, এখানে কি আছে এক্স এর ভ্যালু? 3k -4 ডিভাইডেড বাই কে প্লাস 1। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দেবো। তাহলে লিখতে পারি কি দেয়ারফর 0 ইকুয়ালস টু 3k -4 ডিভাইডেড বাই কে প্লাস 1 ইকুয়ালস টু 0, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 4 এদিকে চলে আসলে 3k হয়ে গেল, তার মানে আমি বলতে পারি কি k এর ভ্যালু আসছে হচ্ছে আমার 4/3। তাহলে আমি বলতে পারি রেশিও, দেয়ারফর রেশিও ইকুয়ালস টু কি আসছে? 4/3। তাহলে রেশিও ইকুয়ালস টু 4/3 ইজ টু 1, তাহলে তুমি বলতে পারো কি রেশিও হবে হচ্ছে 4:3। সো দিস ইজ দ্য আনসার। ওকে, আচ্ছা আরো একটা কোশ্চেন করেছে কোঅর্ডিনেটস অফ ইন্টারসেকশন পয়েন্ট। তার জন্য কি করতে পারো? আমরা এখানে কে এর ভ্যালুটাকে পুট করে দিলেই চলে আসবে। ইন্টারসেকশন পয়েন্টটা কি ছিল? ইন্টারসেকশন পয়েন্টটা ছিল হচ্ছে আমার পি। তাহলে পি এর ভ্যালু দেয়ারফর পি ইকুয়ালস টু
দেখো পি এর ভ্যালু আমার এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমার পি এর ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 0 আসবে। কাজেই তুমি এখানে যদি কে এর ভ্যালুটা যদি পুট করো, তোমার কে এর ভ্যালুটা পুট করলে সেই ওই পোর্শনটা 0ই আসবে। কেননা দেখো 3k আছে, রাইট? আচ্ছা আমি করেই দেখিয়ে দিচ্ছি, চলো। তাহলে 3k, তাহলে 3 ইনটু কে এর ভ্যালু হচ্ছে 4/3, তাহলে 4/3 মাইনাস 4 ডিভাইডেড বাই কে প্লাস 1 মিনস 4/3 প্লাস 1, কমা y এর ভ্যালুটা কি আছে 7 ডিভাইডেড বাই কে প্লাস 1 মানে 4/3 প্লাস 1। তাহলে এখানে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে গেল, উপরে কি পড়ে থাকলো 4 - 4 ডিভাইডেড বাই 4/3 প্লাস 1, এটা 0ই আসবে। আর এটাকে যদি আমি সলভ করি তাহলে কি আসবে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 3। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হলে এটার ভ্যালু চলে আসলো হচ্ছে 0। আর এটা কি হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 7 3 যা 21 হয়ে যাবে ডিভাইডেড বাই 7। তাহলে তুমি যদি ক্যান্সেল করো এটার আনসার পেয়ে গেলে তুমি 0,3। তার মানে পি পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্টটার আনসার আসবে হচ্ছে 0,3। পি পয়েন্টটার আনসার কি আসবে 0,3। আর রেশিওটা কি আসছিল, রেশিওটা হচ্ছে 4:3। আচ্ছা, এরপরেও আরো বেশ কিছু জিনিস আছে, মানে আমি সবাই দুখানা টাইপ বললাম, ঠিক আছে? আমি যেরকম বললাম যে আমি ভিডিও কখনো স্ক্রিপ্টেড বানাই না, আমি জাস্ট বোর্ডের সামনে আসি, ক্যামেরার সামনে আসি, এসে বলি আর পড়াটাতে ফোকাস করি আর কি। তো মোটামুটি 30 মিনিটস মতো হয়ে গেছে ভিডিওটা, লম্বা। তো আমি এটাকে আর লম্বা করব না, আমি আরেকটা ভিডিও দেবো যেখানে আমি ডিসকাস করবো এই সেকশন ফর্মুলারই পরের পার্টটা, যেখানে মিড পয়েন্ট ফর্মুলাটা আছে। আর একটা কনসেপ্ট এখানে আসবে, সেটা হচ্ছে ট্রাই সেকশন। ওই ট্রাই সেকশনের কনসেপ্টটাকেও আমি সেকেন্ড পার্টের ভিডিওটাতেই ডিসকাস করে নেবো, ওকে? তো ভিডিওটা আমি এখানটাতেই এন্ড করে দিচ্ছি। যে কটা প্রবলেম করলাম প্রত্যেকটা প্রবলেম, ইচ অ্যান্ড এভরি প্রবলেম ইজ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এইটুকুনি দেখে বুঝতে পেরেছো কি এই চ্যাপ্টারটার মধ্যে only one formula আছে, only one formula is there in this whole chapter, okay? That is mx2 plus nx1 divided by m plus n, comma my2 plus ny1 divided by m plus n, এই একটাই ফর্মুলা। আর বেশ 3 4টে কনসেপ্ট আছে যেটা কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিকটা যদি তুমি জানো তাহলে মোটামুটি করতে পারবে, ওকে? তো বেসিকের ওপরেও একটা ভিডিও বানানো আছে, সেটা তুমি ইউটিউব থেকে গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলেই আছে। আর এই ভিডিওটাকে দেখে নাও, ওভারঅল যদি ভিডিওটা যদি দেখে কিছু যদি শিখতে পারো, যদি মনে হয় যে না হেল্পফুল ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। চলো, থ্যাংক ইউ।